হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গীতা। তো আজকে গীতা পাঠের দ্বিতীয় অধ্যায়ের যে শ্লোক নাম্বার 3 ও 4 নাম্বার পড়ে শোনাচ্ছি আপনাদের সামনে। আর এইভাবে আপনারা পাঠগুলো শুনতে থাকুন, কান দিয়ে শ্রবণ করতে থাকুন। যাদের যাদের সময় আছে তারা অবশ্যই একটি বা দুটি করে শ্লোক পড়ার চেষ্টা করুন প্রতিনিয়ত। গীতা যে পাঠ করা খুবই ভালো, এবং যেখানে যাবেন আপনারা সকলেই গীতা যে ছোট্ট যে পুস্তকগুলো সেগুলো সঙ্গে রাখবেন, নিয়ে যাবেন। তো শ্রীমদ্ ভগবত গীতা যে যথাযথ এই বইটি, এই গ্রন্থটির আমি আজকে দ্বিতীয় অধ্যায়ের শ্লোক নাম্বার 3-4 পাঠ করছি, শুনুন। ক্লৈব্রাং মা স্ম গম পার্থ নিত্যক্ত জুপ পদ্মতে ক্ষুদ্রং হৃদয় দুর্বলং তন্তেও তৃষ্ট পরন্তপ। যে কৈব্রম মানে ক্লিবরত্ন, মা স্ম কারণা, গম গ্রহণ করো, পার্থ মানে হে পৃথা পুত্র ন কখনই ন, এতৎ এই, তৈ মানে তোমার, উপপদ্মতে উপযুক্ত, ক্ষুদ্র মানে ক্ষুদ্র, হৃদয়ের দুর্বলম দুর্বলতা, তর্পণ মানে পরিত্যাগ করে, উত্তিষ্ট ওঠো পরন্তপ যে শত্রু দমনকারী। অনুবাদ হলো এখানে, হে পার্থ, এই হানিকের যে ক্লেবত্বের বশবর্তী হয়েও না, এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। হে পরন্তপ, হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। তাৎপর্যটি শুনুন, যে অর্জুনকে এখানে পার্থ নামে সম্বোধন করা হয়েছে, অর্থাৎ যিনি শ্রীকৃষ্ণের পিতা, যে বসুদেবের ভগ্নী পৃথার পুত্র। তাই শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুনের রক্তের সম্পর্ক রয়েছে। ক্ষত্রিয় সন্তান যদি যুদ্ধ করতে অস্বীকার করে তাহলে সে কেবল নামেই ক্ষত্রিয়, তেমনি ব্রাহ্মণের সন্তান যদি অধার্মিক হয় তখন সে কেবল নামেই ব্রাহ্মণ। এই ধরনের ব্রাহ্মণ ও ক্ষত্রিয়রা তাদের পিতার অযোগ্য সন্তান। তাই শ্রীকৃষ্ণ চাননি যে অর্জুন একজন অযোগ্য ক্ষত্রিয় সন্তান হন। অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের সবচেয়ে অন্তরঙ্গ বন্ধু, এবং শ্রীকৃষ্ণ তার রথের সারথি হয়ে স্বয়ং তাকে পরিচালিত করেছিলেন। কিন্তু এই সমস্ত সুবিধা সত্ত্বেও যদি অর্জুন যুদ্ধ না করতেন তবে তা হতো নিতান্তই অপযশের বিষয়। তাই শ্রীকৃষ্ণ বললেন যে এই রকম আচরণ অর্জুনের পক্ষে যে মানুষই ছিল না। অর্জুন হয়তো পরম শ্রদ্ধেয় ভীষ্ম ও নিজের আত্মীয়দের প্রতি উদার মনোভাবের কারণে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করার যুক্তি আত্মীয়দের প্রতি উদার মনোভাব কারণ যে দেখিয়েছিলেন, অর্থাৎ এই আত্মীয়দের মনে যে তাদের উদার মনোভাবের কারণ যুদ্ধক্ষেত্র থেকে অর্থাৎ পরিত্যাগ করার যে এই যে যুক্তি সে এখানে বলেছিল বা দেখিয়েছিলেন। কিন্তু শ্রীকৃষ্ণ এই ধরনের উদারতাকে হৃদয়ের দুর্বলতা বলে বিবেচনা করেছিলেন। এই ধরনের ভ্রান্ত যে উদারতাকে মহাজনেরা কখনোই যে অনুমোদন করেননি। সুতরাং শ্রীকৃষ্ণের প্রত্যক্ষ পরিচালনাধীন যে অর্জুনের মতো ব্যক্তিত্বের এই ধরনের মহানুভবতা অর্থাৎ তথাকথিত অহিংস পরিত্যাগ করা উচিত। 4 নম্বর শ্লোক বলছি, শুনুন। অর্জুন উপাজ, অর্জুন বলছে, কথং ভীষ্ম মোহং সংখ্যে দ্রোণ চ মধুসূদন বিভূষি প্রতি যত স্বামী পূজা হর্ব ঋষুদন। অর্জুন উপাজ বলছে, এখানে উপাজ অর্জুন বললেন, কথম কিভাবে, ভীষ্ম মানে ভীম, ভীষ্ম অর্থাৎ ভীষ্ম মানে এখানে ভীষ্মকে বলা হচ্ছে, অহম আদি সংখ্যে যুদ্ধে, দ্রোণম দ্রোণাচার্য, চ মানে ও মধুসূদন হে মধুহন্তা, বিভূষি বাণের দ্বারাই, প্রতি যৎস্বামী যে প্রত্যাঘাত করব, যে পূজৌহ পূজনীয়, অরিসূদন হে শত্রুহন্তা। এখানে অনুবাদটি হচ্ছে, অর্থাৎ বলছি শুনুন। অর্জুন বললেন, হে মধুসূদন, হে অরিসূদন, এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম ও দ্রোণাচার্যের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণের দ্বারাই প্রত্যাঘাত করিব। তাহলে এখানে অর্জুন বললেন, হে মধুসূদন, হে অরিসূদন, এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম ও দ্রোণাচার্যের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণের দ্বারায় তাদের প্রত্যাঘাত করিব। তাৎপর্য হল,
পিতামহ ভীষ্ম ও গুরু দ্রোণাচার্যের মতো গুরুজনেরা সর্বদাই পূজনীয়। এমনকি যদি তারা আক্রমণ করেনও তবুও তাদের প্রত্যাঘাত করা উচিত নয়। সাধারণ শিষ্টাচার হচ্ছে যে গুরুজনদের সঙ্গে এমনকি মৌখিকভাবেও তর্ক করা উচিত নয়। এমনকি তাদের আচরণ যদি কখনো রূঢ় হয় তবুও তাদের প্রতি যে রূঢ়ভাবে আচরণ করা উচিত নয়। তারা যদি রেগেও যায় তার সঙ্গে কিন্তু তাদের সেই রেগে কথা বলা কখনোই উচিত নয়, সেই গুরুজনদের আর কি। তো ভীষ্ম দ্রোণাচার্যের মতো। তো তাহলে তাদের প্রত্যাঘাত করা অর্জুনের পক্ষে কি করে সম্ভব? শ্রীকৃষ্ণ কি কখনো তার পিতামহ উগ্রসেন অথবা তার গুরুদেব যে সন্দীপী মুনিকে আক্রমণ করতে পারতেন? অর্জুন শ্রীকৃষ্ণকে এই ধরনের কিছু যুক্তি প্রদর্শন যে করলেন। তো এইভাবে কিন্তু যুক্তি দিয়ে বোঝানো হচ্ছে তাদেরকে। অর্জুন এখন যুক্তি দিয়ে বুঝালো। 5 নম্বর শ্লোকটি পড়ছি, শুনুন এখানে যে গুরুন হত্যা হি মহানুভাবন শ্রেয় ভুক্তং ভৈক্ষম পিহ লোকে হতার্থ কামাংস্ত গুরু নির্হৈবি ভুঞ্জীয় ভোগান ও রুখি প্রধিদান। যে গুরুজনেরা যে অহত্যা মানে হত্যা না করে, হি অবশ্যই, যে মহানুভবান মহান আত্মজ্ঞান, শ্রেয় মানে শ্রেয়, ভোক্তুম মানে ভোগ করা, ভৈক্ষম ভিক্ষার দ্বারাই, ওপি ও ইহ মানে এই জীবনে, লোকে এই জগতে, হত্যা মানে হত্যা করে, অর্থ লাভ, কামান মানে কামনা করে, তু কিন্তু গুরুজনরা, ইহ এই জগতে, এব অবশ্যই, ভুঞ্জীয় ভোগ করতে হবে, ভোগান ভোগ বস্তু, রুধির রক্ত, প্রতিদান সিক্ত। অনুবাদ হলো এখানে, আমার মহানুভব ও গুরুবর্গের জীবনের বিনিময় এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো। তারা পার্থিব যে বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন, তাদের হত্যা করা হলে যুদ্ধ লব্ধ সমস্ত ভোগ ও বস্তু তাদের রক্তে সিক্ত হবে। তাৎপর্য হলো এখানে, শাস্ত্র নীতি অনুসারে যে গুরু যে জঘন্য কার্যে লিপ্ত হয়েছে এবং ভালো মন্দ বিচারবোধ হারিয়ে ফেলেছে তাকে পরিত্যাগ করা উচিত। দুর্যোধনের কাছ থেকে যে আর্থিক সাহায্য পেতেন বলে ভীষ্ম ও দ্রোণ তার পক্ষ অবলম্বন করতে বাধ্য হয়েছিলেন, যদিও কেবলমাত্র আর্থিক সাহায্যের বিবেচনা করে দুর্যোধনের পক্ষে যোগ দেওয়া তাদের উচিত হয়নি। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তারা যে আরাধ্য গুরুর পদমর্যাদা থেকে বিচ্যুত হয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও অর্জুন মনে করেছিলেন যে তারা ছিলেন তার গুরুজন এবং তাই তাদের হত্যা করে জাগতিক সুখ উপভোগ করা হলে সেই ভোগ হবে তাদের রক্তে সিক্ত। তো সেই জন্য অর্জুন এই বলেছিল যে তাদেরকে, যে ভীষ্মদেব এবার দ্রোণাচার্য দুর্যোধনের কাছ থেকে যেহেতু আর্থিক সাহায্য পেত, কিন্তু তাই বলে যে অর্জুন তাদের হচ্ছে যে বিপক্ষে এই যুদ্ধক্ষেত্রে যে যুদ্ধ করবে সেটা কিন্তু সে চায়নি কখনো আর কি। সেই জন্য বলছে এখানে, তো অর্জুন মনে করেছিলেন তাই যে তারা ছিলেন তার গুরুজন এবং তাদের হত্যা করে যে জাগতিক সুখ উপভোগ করা হলে সেই ভোগ হবে তাদের রক্তে সিক্ত, অর্থাৎ সেই রক্ত হবে না, সেই জন্য বলছে আর কি। তো এই হচ্ছে শ্লোকটি পড়া হলো, অর্থাৎ এখানে 3, 4, 5 নম্বর শ্লোক পড়া হলো শ্রীমদ্ ভগবদ্ গীতার পাঠের যে 2য় অধ্যায়। তো আপনারা শুনুন, আর যারা পড়ার অবশ্যই সময় পাবেন অবশ্যই গীতা পাঠ শুরু করে দিন, এখনো যারা করেনি শুরু করে দিন। যারা আমার পাঠগুলো শুনছেন প্রতিনিয়ত অবশ্যই কান দিয়ে শ্রবণ করুন পাঠগুলো। এছাড়া বিভিন্ন ধরনের আরও অনুষ্ঠানগুলো দিয়ে থাকি, সেগুলো আপনারা দেখবেন। আর যারা যারা আমার চ্যানেল থেকে নতুন আজকে এসেছেন দেখছেন পাঠগুলি, তাদের জন্য বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন। আগামী দিনে আরও প্রচুর আমি এই পাঠ নিয়ে আসবো, এই গীতা, অর্থাৎ আগামী দিনে আরও অনেক গ্রন্থ আমি পড়ে শোনাবো আপনাদের সামনে। এই পাঠগুলো শুনলে কিন্তু কান দিয়ে শ্রবণ করলে আপনাদের কিন্তু একই ফললাভ হবে। জয় গীতা, হরে কৃষ্ণ। পরের যে অধ্যায়গুলো থাকলো অর্থাৎ 6 নম্বর 7 নম্বর 6 নম্বর পরের আমি নেক্সটে আমি দেবো, সেটি পাবার অপেক্ষা থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গীতা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হরে কৃষ্ণ।